আয়াতুল কুরসি কোরআনের শ্রেষ্ঠতম আয়াত, যেমনটি বললেন হাদিসে কোট করে সম্মানিত মুহাদ্দিস শাইখুল হাদিস, আপনি কি বলবেন এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের কি মেসেজ দিতে চেয়েছেন? সংক্ষিপ্ত তাফসীর আকারে যদি বলতেন। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা সম্পর্কে পরিচয় জ্ঞাপন করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন, তার পরিচয় কি, তার গুণাবলী কি, তিনি তার কুদরত, ক্ষমতা, তার অসীম কুদরত, তার বিপুল ক্ষমতার কথা এবং পরিচয়ের কথা এই আয়াতুল কুরসিতে বর্ণিত হয়েছে। শুরুতে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ পাকের দুটো বৈশিষ্ট্য এখানে বর্ণনা করা হয়েছে। আল হাই, যিনি চিরঞ্জীব, বাংলা একটা শব্দ ব্যবহার করা যায়, কিন্তু হাইয়ের অর্থ বাংলা চিরঞ্জীব শব্দ দিয়ে কখনোই এটার প্রতিশব্দ ব্যক্ত হয় না। এটার অর্থ হলো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা আর রহমানে যেমনটি বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে পৃথিবীর সব কিছু নশ্বর, সব কিছুই একসময় শেষ হয়ে যাবে, কিন্তু থেকে যাবে তোমার রবের সম্মানিত চেহারা, তার কুদরতি থেকে যাবে। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, সব কিছুই ধ্বংস হয়ে যাবে, শুধু তোমার রবের চেহারা তাই থেকে যাবে এবং সব কিছুর মালিকানা একমাত্র তারই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শুরুও নেই, শেষও নেই, তার মৃত্যুও নেই, তার জন্ম নেই, তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি তার আদিও নেই, তার অন্তও নেই, তিনি তার মতো কোনো কিছু পৃথিবীতে নেই, তার উপমাও নেই, তার তুলনাও নেই, এবং তাকে বোঝানোর মতো কোনো উপমা পেশ করার মতো কোনো বস্তুও পৃথিবীতে নেই। সব কিছু তার সৃষ্টি করা। আর পরের যে শব্দটি বলেছেন আল কাইয়ুম, তিনি হলেন সব কিছুর নিয়ন্ত্রক। এই বিশ্বজাহানের যা কিছু আছে, আসমান, জমিন, এই মহাকাশ, সব কিছু একমাত্র তার হুকুমে চলে। এটার বর্ণনা আল্লাহ তাআলা সামনে কিছু দিয়েছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই সব কিছু নিয়ন্ত্রণ করতে গিয়ে এই যে মহাকাশ, আমাদের উপরে রয়েছে আসমান, তারাউনাহা বিগাইরি আমাদিন তারাউনাহা, এই মহাকাশ আল্লাহ পাক কোনো খুঁটি ছাড়া এটাকে ঝুলিয়ে রেখেছেন। এটা কখনো পুরনো হয় না, ভঙ্গুর হয় না, এটা ভেঙে পড়ে না, এটা কোনো দিক দিয়ে খসে পড়ে না। এবং এই মহাকাশের মধ্যে হাজারো লাখো কোটি কোটি যে নক্ষত্রগুলো, গ্রহ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্যালাক্সি, নেহারিকা, যেগুলো মহাকাশে ভেসে বেড়াচ্ছে, একটা সংঘর্ষ হয় না, ভেঙে পড়ে না। একটার সঙ্গে যদি একটার কোনো সংঘর্ষ হতো, গোটা বিশ্বজাহান চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এগুলো নিয়ন্ত্রণ করতে গিয়ে আল্লাহ পাকের কখনো বিশ্রাম নিতে হয় না, কখনো ঘুমোতে হয় না, কখনো আল্লাহ পাকের সামান্যতম একটু ক্লান্তিবোধ আসে না। এমন এক মহান সত্তা এবং মহান পরাক্রমশালী নিয়ন্ত্রণ আল্লাহ পাক করে চলছেন। জাযাকুমুল্লাহ খাইরান। আপনি চমৎকার করে সংক্ষিপ্ত তাফসীর তুলে ধরছেন।